মায়ার নবীর মতো দামি কেউ নাই। ওই মায়ার নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ও রব্বি কারীম, আপনি আমারে আমার চোখে ছোট বানায়া দেন, আর মানুষের নজরে আমার মর্তবা বাড়ায়া দেন। নিজের যে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। ঠিক কিনা বলেন? মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। এই শুনো নোয়াখালীর মানুষ, যে আল্লাহর জন্য নিজের ছোট বানায়া দেন, আল্লাহ রাজি খুশির জন্য নিজের নিচের দিকে তাকাইয়া ছোট বানায়া দেয়, আল্লাহ বলে আমি আল্লাহ ওই বান্দার মর্যাদা আকাশ চুম্বি বানায়া দেই। গোলাপ ফুলের বিচি মাটির নিচে আগে নিজেকে ছোট মনে করে। ঠিক কিনা বলেন? মানুষের মাটির নিচে যে নাকি মানুষের গলায় থাকে, সেই মানুষের আগে পায়ের নিচে যায়, পায়ের নিচে মাটির ভিতরে গিয়া এরপরে গাছ হয়, এরপরে ফুল হয়, এরপরে সেই মানুষের গলায় আসে। সেই তখন বলে, হে মানুষ, দেখছো নি আমি নিজেকে ছোট বানানোর কারণে আজকে আমি তোমার গলায় উঠলাম। ঠিক কিনা বল? যুবক ভাইরা যারা আছেন, মুরব্বীদেরকে সালাম দিবেন নি, নাকি হুন্ডা নিয়ে একেবারে মুরব্বীর গাড় অব্দি দিবেন? মুরব্বীদের সম্মান করবেন, মা বাবাকে সম্মান করবেন, উস্তাদদেরকে সম্মান করবেন। ফেসবুকে একটা পোস্ট আমি দেখেছিলাম, এক পাইলট, যদিও সে মুসলিম না, শিক্ষকের কাছে পড়েছিল প্রাথমিক বিদ্যালয়। তো সে এই ছাত্ররা এক সময় পাইলট হয়েছে, কি হয়েছে, তখন সে যখন বিমান ডাইভ করবে, তার শিক্ষক ওই প্লেনে প্যাসেঞ্জার হয়ে উঠছে। সে দেখছে স্ক্রিনে, সিসিটিভিতে, সে সামনের ক্যামেরা দেখছে যে তার শিক্ষক বিমানের যাত্রী। সে সাথে সাথে একটি ফুলের তোড়া রেডি করলেন, তার কলিগ যারা আছে সবাইকে নিয়ে শিক্ষককে ওই বিমানের ভিতরে সে কি করলেন, সম্মান স্বাগতম জানালেন। এটাকে বলে ছাত্র, এটাকে বলে কি? আমি বড় হয়েছি না, না, আমি শিক্ষকের সামনে এখনো ছাত্র। ঠিক কিনা বলে? আমি আইএ বিএ পাশ করেছি, আমার বাবা রিক্সা চালায়, আমার বাবা কাজের লোক না, আমি আমার বাবার সামনে এখনো ছোট। ঠিক কিনা বলে? আমি বড় না, আমি কিনা বড় না। দুনিয়ার মানুষের কাছে বড় হব তখন, মা বাবার কাছে নিজেকে ছোট বানাবো যখন, দুনিয়ার মানুষের কাছে সম্মান পাবো তখন, মা বাবাকে সম্মান দিতে জানবো যখন, দুনিয়ার মানুষ আমাকে ইজ্জত করবে তখন, আমি আমার শিক্ষককে ইজ্জত করব যখন। ঠিক কিনা বলে? বড় ভাইকে সম্মান করবেন, মা বাবাকে ইজ্জত করবেন। মিনহা খালাকনাকুম, মানুষ আল্লাহ কি দিয়ে বানাইলেন? এক নাম্বার, দুই নাম্বার, ওয়াফিহা নুঈদুকুম। আল্লাহ বলে, হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়ে বানাইয়া, আবার আমি আল্লাহ কয়েকদিন পর আবার তোমাদেরকে মাটির ভিতরে ঢুকাবো। ঠিক নেই? তিন নাম্বার, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে, আবার আমি আল্লাহ মাটি থেকে তোমাদেরকে জীবিত করব। সুবহানাল্লাহ। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ বলেন, হিফজ কোরআন শরীফের প্রথম নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা 114 সূরার দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা, সবচেয়ে বড় সূরা। এই সূরার আল্লাহ 4 নাম্বার পৃষ্ঠার শেষের দিকে বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফা আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও মানুষ, তোমরা আমি আল্লাহর কেমন করে অস্বীকার করো? কাইফা
তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা আমি আল্লাহর অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত। আমরা কি ছিলাম? রূহ ছিল নি? মৃত ছিলাম, মায়ের গর্ভে মৃত ছিলাম, আল্লাহ রূহ দিলেন, জীবিত হলাম। ঠিক কিনা বলেন? অনেক মানুষ মায়ের গর্ভ থেকে মৃত দুনিয়ায় আসে কি আসে না? আল্লাহ যদি তোমার আমার মায়ের গর্ভে মৃত বানাইয়া দুনিয়ায় পাঠায় তো দুনিয়ার সৌন্দর্য দেখতাম না। মোবাইলে ফেসবুক ঘন্টার ঘন্টা দেখতে পারতাম না। ওই আর্জেন্টিনা ব্রাজিলের খেলাও দেখতে পারতাম না। ওই যে টিকিট খেলাও দেখতে পারতাম না। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এমন অনেক ঘটনা হাদিসে আছে, অনেক ঘটনা আছে। নবীজির চেহারা অনেক সুন্দর। ঠিক কিনা বলো? রাসূল কাল্লা কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে নিয়ে সেমিনার করবেন। প্রধান অতিথি আমার নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। নবীর জবান থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত শুনে জান্নাতি মানুষগুলি জমিনে গড়াগড়ি শুরু করে দিবে, এদের হুশ হারায় ফেলবে। কত সুন্দর তেলাওয়াত! শত শত বছর মানুষের হুঁশ থাকবে না, মানুষগুলি ঘুমায়া পড়বে। এরপরে মানুষের হুঁশ আসবে। এবার দাউদ নবী কোরআন তেলাওয়াত করেছে, মায়ার নবীর জবান মোবারক দিয়ে কোরআন তেলাওয়াত করেছে। এবার নোয়াখালীর মানুষ বলো, কোরআনটা কার কিতাব? জোরে বলেন। কোরআন নাজিল করছেন কে? বাল ওয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। লৌহে মাহফুজে না কোরআনের বাড়ি? এই লৌহে মাহফুজে তো আমার আল্লাহ কোরআনটা সংরক্ষণ করে রাখছি। যে মালিকের কোরআন, ওই সভাপতির বক্তব্য সবার পরে থাকি। এবার আল্লাহ বলে, ও জান্নাতীরা, দাউদ নবীর জবান দিয়ে তেলাওয়াত শুনছিল, আমার মায়ার নবীর জবান দিয়ে কোরআনের সুন্দর মধুর তেলাওয়াত শুনছিল। এবার আমি আল্লাহ কুদরতি কলম দিয়া যে কোরআন লিখছি, আমি আল্লাহ এমন একটা কোরআন লিখছি যেই কোরআনের ভুল আজ পর্যন্ত কেউ ধরতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ বলে, এবার আমি আল্লাহ নিজেই তোমাদেরকে জান্নাতীদেরকে আমার লেখা এই কোরআনের তেলাওয়াত আমি তোমাদেরকে শোনাতে চাই। কোন সূরা? রহমান। কোন সূরা? না, রাসূল তেলাওয়াত করছে সূরা ইয়াসিন। আল্লাহ তেলাওয়াত করবেন কি? রহমান। তো রহমান করুণাময়, তো আল্লাহ তো নিজে রহমান, উনি তো আর রহমান বলবেন না, উনি বলবেন আনা রহমান, আমি কি? রহমান, আমি করুণাময়। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলবেন আনার রহমান। علم القرآن
الشمس والقمر بحسبان তেলাওয়াত মজা লাগেনি নাকি গান মজা লাগে? গান শুনে কি হিন্দুরা শুনে? আমি গতকাল কি বলেছিলাম, কুমিল্লাতে আমার নিজ জেলায়, যে তোমরা যুবকরা যদি উদ্যোগ নাও যে আমরা বেপর্দা নারী বিয়ে করব না, তাহলে রাস্তাঘাটে কোনো বেপর্দা নারী চলবে না, ঠিক কিনা বলো? যুবকরা যদি ঐক্যবদ্ধ হয়, যারা পর্দা করে না, রাস্তাঘাটে বেপর্দায় চলে, হিজাব ছাড়া চলে, এরকম বেপর্দা নারী আমরা বিয়ে করব না, তাহলে নারীরা অটোমেটিক ঘরে ঢুকে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বুঝদান করেন। কোরআন মজা লাগেনি? প্রতিটা হরফে কয় নাকি? 10 নাকি? আল্লাহ সূরা রহমান তেলাওয়াত করবেন, আল্লাহর তেলাওয়াত শুনে জান্নাতি মানুষগুলি পাগলের মতো হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে, শত হাজার বছর হুঁশ হারায় ফেলবে আল্লাহর জবানের তেলাওয়াত শুনে। আমি দোয়া করি আপনাদের জন্য, একটি দোয়া, যারা এখানে কোরআন শুনতে আসলেন, আমি দোয়া করি আল্লাহ যাতে জান্নাতে যে সেমিনার করবেন, ওই সেমিনারেও যাতে আমাদেরকে আল্লাহ ঢুকাইয়া দেন, বলি আমিন। দুনিয়াতে যারা কোরআনের সেমিনারে আসছেন, আল্লাহ যাতে জান্নাতে ওই সেমিনারের মধ্যে আমাদের জন্য জায়গা করে দেন, বলি আমিন। আরো দিল খুলে বলেন আমিন। তো কোরআন প্রতিটা হরফে কয় নাকি? জোরে বলেন। কোন ব্যক্তির নাম নিলে 10 নাকি হবে এমন কোন কথা আছে? বইয়ের কথা বাদ দিলাম, ইংলিশ বইয়ের কথা বাদ দিলাম, কোন ব্যক্তির নাম নিলে, টাকাওয়ালা, পয়সাওয়ালা, শিল্পপতি, ফিসাব, ওদের নাম নিলে, বা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র ইউরোপ, আমেরিকা, রাশিয়া, চীন, এমন রাষ্ট্রের প্রধানদের নাম নিলে 10 নাকি হবে এমন কোন রাওয়ায়াত আছে আপনাদের কাছে? কিন্তু কোরআনের প্রত্যেকটা হরফ পড়লে কয় নাকি? এটা যারা হুজুর আছে তারা পড়লে 10 নাকি, যারা হুজুর না, জেনারেল শিক্ষিত, তাদের জন্য না? কথা কয় না। ধনী মানুষ পড়লে নাকি হবে, গরিব পড়লে নাকি হবে না, এমন নাকি? সবার জন্য না? আচ্ছা, আল্লাহ কি শুধু হুজুরদের? কথা বলে না। আল্লাহ কি শুধু যারা ইমাম তাদের, যারা বক্তা তাদের? আল্লাহ তো সবার, ঠিক না? আল্লাহ আমাদের সবার, তিনি আমাদের সৃষ্টি করেছেন, ঠিক কিনে বলেন? জীবন দিয়েছেন তিনি আমাদেরকে। খালাকাল মাউতা ওয়াল হায়া الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। সূরা মুলকের প্রথম 2 নম্বর আয়াত, হিফজ কুরআন শরীফের 29 নম্বর পারার প্রথম পৃষ্ঠা, সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত। আল্লাহ বলে, হে গোলাম, আমি তোমাদেরকে জীবন দিলাম, আমি তোমাদেরকে মৃত্যু দিব। লিয়াবলুয়াকুম, জীবন কেন দিলাম, মৃত্যু কেন দিলাম? লিয়াবলুয়াকুম, অবশ্যই আমি তোমাদেরকে জীবন মৃত্যু দিয়া পরীক্ষা করব। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ভালো আমল করো, ঠিক কিনা? ভিন্ন আয়াতে আল্লাহ বলেন, হিফজ কুরআন শরীফের 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 114 সূরার বৃহত্তম সূরা, সবচেয়ে বড় সূরা, সূরাতুল বাকারা। 55 নম্বর আয়াতে আল্লাহ বলে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু',
ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ কই জানোনি ও ঈমানদারেরা, আমি মালিক তোমাদেরকে পরীক্ষা করব। বলে কেমনে পরীক্ষা করবেন? আল্লাহ বলে আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব 5টা জিনিস দিয়া। কয়টা জিনিস দিয়া? 1 নাম্বার মিনাল খাউফ, আমি না তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা করব। 2 নাম্বার ওয়াল জু, আমি তোমাদেরকে ক্ষুধা দিয়া পরীক্ষা করব। দুনিয়াতে যত নবী আছে সব নবীরা ক্ষুধার কষ্ট পাইছে কি পায় নাই? শুধু তাই না, আমার মায়ের নবীও পেটে পাথর বাঁধছে কি বাঁধে নাই? খন্দকের যুদ্ধে পাহাড় খননের কাজ চলে, সব সাহাবীরা পেটে পাথর বাঁধা, মায়ার নবীর পেটেও পাথর বাঁধা। সাহাবী জাবের তাকাইয়া দেখে মায়ার নবীর পেটে পাথর বাঁধা। জাবের নবীর পেটে পাথর বাঁধা দেখে সহ্য করতে পারে নাই, দৌড়াইয়া ঘরে গেছে। বিবিরে, ঘরে কোনো খানা আসেনি, বল আমার নবীর পেটে পাথর বাঁধা দেখছি। মিনাল খাউফি ওয়াল জু, আল্লাহ বলে আমি তোমাদেরকে ভয় দিয়া, আমি তোমাদেরকে ক্ষুধা দিয়া পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত, আমি আল্লাহ তোমাদের মাল, তোমাদের ফল ফসল বিনষ্টের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষাটা বেঈমানের জন্য না, এই পরীক্ষাটা ঈমানদারের জন্য, ঠিক কিনা? তবে সুসংবাদ দাও, ওয়া বাশশিরিস সাবিরিন। এই 5টা বিপদ, 5টা পরীক্ষার সামনে পড়েও সেই দুনিয়া ভুলে যায়, কিন্তু আমি মালিকের ভুলে না। একটু কষ্ট করে সামনে আসে, একটু সামনে আসেন, পিছনে অনেক মানুষ যাতে বসতে পারে। তাহলে কোরআন তেলাওয়াত করলে কয় নাকি বলেন তো? পড়েন আমার সাথে আবার। মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটার মধ্যে সূরাতুত তাহা 16 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা হিফজ কোরআন শরীফের এই আয়াতটার মধ্যে আল্লাহ 3টা কথা বললেন। কয়টা কথা বলেন? 3টা কথা বললেন। 1 নাম্বার, মিন্না খালাকনাকুম, ও মানুষ আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়া বানাইলাম। তুমি ভাবিও না তোমার হীরা দিয়া বানাইছি, মুক্তা দিয়া বানাইছি, স্বর্ণ দিয়া বানাইছি। না না, আমি আল্লাহ তোরে মাটি দিয়া বানাইছি। আবার আল্লাহ মাটি দিয়া যে বানাইছে, সূরা রহমান হিফজ কোরআন শরীফের 27 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরাতুর রহমান 11 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ বলেন, খালাকাল ইনসান, খালাকাল ইনসান, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আমি আল্লাহ মানুষ তোদেরকে মাটি দিয়া বানাইছি,
আর আমি আল্লাহ যে আগুন নিয়ে বানাইছি, তাহলে বুঝে থাকলে বলুন আমরা কিসের সৃষ্টি বলেন? আল্লাহ বলে মিন্না খালাকনাকুম, ও মানুষ, নোয়াখালীর মানুষ ভালো করে বুঝেন আল্লাহ আমাদেরকে কি দিয়া বানাইছে। মাটি পায়ের নিচে থাকে নাকি পায়ের উপরে থাকে বলেন? জুতার নিচে, পায়ের নিচে জুতা, জুতার নিচে থাকে মাটি। মাটির কোনো অহংকার নাই, মাটির কোদাল দিয়া কাটেন মাটি কিছু কয় না, খন্তা দিয়া আঘাত করেন মাটি কিছু কয় না, মাটির এখান থেকে ওইখানে নেন মাটি কিছু বলে না। আল্লাহ বলে মাটি দিয়া বানাইছি, মাটির দিকে তাকায়া দেখ, মাটির যত আঘাত করে মাটি যেমন কোনো আওয়াজ করে না। এই দুনিয়াতে চলবি তো মাটির মতো বিনয়ী হইয়া চল, সাবধান বুকটা টান দিয়া অহংকার করিয়া ওই ইবলিসের মতো ধ্বংস হয়ে যাইও না। মাটির দিকে তাকায়া তাকায়া চলো। হ্যাঁ, মাটির মতো যদি চলতে পারো, মাটির কোদাল দিয়ে আঘাত করে মাটিকে গুঁড়া করে এই মাটির মধ্যে গোলাপ ফুলের বিচি রোপণ করে, এই গোলাপ ফুলের বিচিটা রোপণ করার পরে একটু কয়েকদিন পর একটা গাছ জন্মায়, এই গাছ থেকে ফুল আসে, সেই ফুলটা কোথায় দে বলেন? ফুল কোথায় দে? বুঝে না কথা? কি ওয়াজ বুঝেন না? পাশে দিত নোয়াখালী, একটু মিললে তো ভাষাভাষী। আমার কি বয়স বুঝেন আপনারা? ল্যাঙ্গুয়েজ বুঝেন? অনেকে তো বক্তারা ইংলিশ কয়, বয়ানে ইংলিশ পারলে কি সব জায়গায় বলা লাগে না? কথা কয় না। আম জনতা আসুন, আপনি ইংলিশে উড়ানগিরি করার তো কোনো কাজ নাই এখানে। ছেলে বাবা মাটির বোঝা মাথায় নিয়ে কষ্ট করে ছেলের পড়ালেখা করাইছি, বিয়ে পাস করাইছি, টাউনের এক মাইয়ার বিয়ে করা নিয়ে আসছে। মাইয়া বাবারে কয় ড্যাডি খানা খাইতে আসেন। কি কয়? তো বাবা কয় মা তুমি আমার কি কও কিছু তো বুঝি না। ড্যাডি খানা খাইতে আসে। তো বলে ড্যাডি মানে কি? ড্যাডি মানে পাপা, বুঝেন না? আব্বুরি। তো উনি বলে আমি তো গ্রামের মানুষ, মূর্খ মানুষ, পড়ালেখা এত বেশি করি নাই, তুমি আমার ইংলিশ কইও না, আমার বাংলায় কইও। আব্বা কি? যে যে ভাষা বুঝে তার সাথে ওই ভাষা ব্যবহার কর, ঠিক কিনা বল? তুমি বাবা কষ্ট করে তোমাকে পড়ালেখা করাইছে, তুমি এখন বড় চাকরি পাইয়া গ্রামে আসিয়া বাবারে ইংলিশে কথা কও, মার সাথে ইংলিশে কথা কও, জুতো দিয়ে ফিরানো দরকার, ঠিক কিনা বলে? তোর ইংলিশ শিখেছি কি? কথা কয় না। তোর বাবা শিখেছি, কে শিখেছি? তোর বাবা যদি মাটির বোঝা মাথায় না নিত, তোর পরীক্ষার ফর্ম ফিল আপের খরচ টাকা না দিত, তুই ইংলিশ শিখতে পারতি না, ঠিক কিনা বলেন? ইংলিশ কইবি, অফিসে কইবি, বাড়িতে আসি বাবা যেই ভাষা বোঝে, মা যেই ভাষা বোঝে, এই ভাষা মা বাবার সাথে কথা বলবি, ঠিক কিনা বলেন? বাংলা করতে ইংলিশে কেউ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময় এই দেশ শহীদ কি হয়েছে? বিজয় হয়েছে, ঠিক কিনা বলেন? স্বাধীন করা হয়েছে। আর স্বাধীন বাঙালি ইংলিশে কেউ কিসে কেউ বাংলা ভাষা পারে না। যদি আপনি বাংলা ভাষা 12টার নাম জিজ্ঞেস করেন অনেকে পারবেন না। বাংলা 12 মাসের নাম আমরা অনেকে জানি না। আরবি তো বাদ দিলাম, আরবি নাম তো আপনার 24 ঘন্টা রিমান্ডে রাখলে পাইতেন না। কিন্তু যেই দেশে বাস করেন আপনি, এই দেশ বাংলা 12টা মাস জানে না, শুধু মুরব্বী ছাড়া, মুরব্বীরা যারা আছে তারা আবার পারবে, ইয়াং জেনারেশন যারা তারা এটা অনেকে পারবে না, ঠিক কিনা বলেন? তো আমার কথা বুঝেন আপনারা? যেটা বুঝেন না হাত তুলবেন, বলে হুজুর আমি এই কথা বুঝি নাই। কারণ এখানে প্রত্যেকটা মিনিট আপনাকে আমি বুঝাবার জন্য আসছি। আমি কিসের জন্য আসছি? বুঝানোর জন্য আসছে। আপনি যেটা বুঝেন না আমাকে বলবেন, আমি আবার রিপিট করব, আবার বলবো আর কি। ক্লাস এটা একটা কি? আমি কিতাব পড়তে বসতাম হুজুরের সামনে, যেটা বুঝতাম না আমি হুজুরকে বলতাম হুজুর আমি এটা বুঝি নাই। এরপরও যদি সময় না থাকতো অন্য টাইমে আমি হুজুরের রুম থেকে গিয়ে বুঝে আসতাম, কারণ আমি বুঝি নেই, বুঝতে হবে তো আমাকে, ঠিক কিনা বলেন? আমি সারা রাত জোলাইখার কিচ্ছা কইলাম, ঘটনা কইলাম, সকালে কন আপনি জোলাইখা ফুলা নামাইয়া
লাভটা হইল কি? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ মাহফিল কবুল করেন, বলিয়া আমিন। গোলাপ ফুল কোথায় দেয়? কোথায় দেয়? গলায় দেয় না? হাত দেন না গলায়? দুলের গলায় দেয় না? নেতা নেত্রীর গলায় দেয় না? ফুলের তোরা উপহার দেয় না? যে গোলাপ ফুলের বিচি যদি বলে আমি মানুষের গলায় থাকি, আমি কেন পায়ের নিচে মাটির মানুষের পায়ের নিচে কেন যাব? এই অহংকারটা যদি গোলাপের ফুলের বিচি করে, বলেন তো তার ভিতরে যে সৌন্দর্য আছে, সুবাস আছে, সেই যে দামি, এটা সে প্রকাশ করতে পারবে? তার মানে তাকে গলায় উঠতে হলে আগে পায়ের নিচে যেতে হয়, ঠিক কিনা বলেন? মেটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुले गुलजार होताओ। শেখ সাদি বলেন, নিজেকে নিজে যদি বড় বানাইতে চাও, বড়দের কদমে নিজের বিলীন করে দাও। নিজে যদি বড় বানাইতে চাও, বড়দের কদমে নিজের বিলীন করে দাও। কারণ যে নিজেকে ছোট মানতে পারে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়, ঠিক কিনা? মায়ার নবীর মতো দামি কেউ নাই। ওই মায়ার নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ও রব্বি কারীম, আপনি আমারে আমার চোখে ছোট বানায়া দেন, আর মানুষের নজরে আমার মর্তবা বাড়ায়া দেন। নিজের যে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়, ঠিক কিনা বলেন? মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। এই শুনো, নোয়াখালীর মানুষ, যে আল্লাহর জন্য নিজের ছোট বানায়া দেয়, আল্লাহ রাজি খুশির জন্য নিজের নিচের দিকে তাকাইয়া ছোট বানায়া দেয়, আল্লাহ বলে আমি আল্লাহ ওই বান্দার মর্যাদা আকাশ চুম্বি বানায়া দেই। গোলাপ ফুলের বিচি মাটির নিচে আগে নিজেকে ছোট মনে করে, ঠিক কিনা বলেন? মানুষের মাটির নিচে যে নাকি মানুষের গলায় থাকে, সেই মানুষের আগে পায়ের নিচে যায়, পায়ের নিচে মাটির ভিতরে গিয়া এরপরে গাছ হয়, এরপরে ফুল হয়, এরপরে সেই মানুষের গলায় আসে। সেই তখন বলে, হে মানুষ, দেখছো নি আমি নিজেকে ছোট বানানোর কারণে আজকে আমি তোমার গলায় উঠলাম, ঠিক কিনা বল? যুবক ভাইরা যারা আছেন, মুরব্বীদেরকে সালাম দিবেন নি? নাকি হুন্ডা নিয়ে একেবারে মুরব্বীর গাড়ির অবধি দিবেন? মুরব্বীদের সম্মান করবেন, মা বাবাকে সম্মান করবেন, উস্তাদদেরকে সম্মান করবেন। ফেসবুকে একটা পোস্ট আমি দেখেছিলাম, এক পাইলট, যদিও সে মুসলিম না, শিক্ষকের কাছে পড়েছিল প্রাথমিক বিদ্যালয়। তো সে এই ছাত্ররা এক সময় পাইলট হয়েছে, কি হয়েছে? তখন সে যখন বিমান ডাইভ করবে, তার শিক্ষক ওই প্লেনে প্যাসেঞ্জার হয়ে উঠছে। সে দেখছে স্ক্রিনে, সিসিটিভিতে, সে সামনের ক্যামেরা দেখছে যে তার শিক্ষক বিমানের যাত্রী। সে সাথে সাথে একটি ফুলের তোড়া রেডি করলেন, তার কলিগ যারা আছে সবাইকে নিয়ে শিক্ষককে ওই বিমানের ভিতরে সে কি করলেন? সম্মান, স্বাগতম জানালেন। এটাকে বলে ছাত্র, এটাকে বলে কি? আমি বড় হয়েছি না, না আমি শিক্ষকের সামনে এখনো ছাত্র, ঠিক কিনা বলে? আমি আইএ বিএ পাশ করেছি, আমার বাবা রিক্সা চালায়, আমার বাবা কাজের লোক না, আমি আমার বাবার সামনে এখনো ছোট, ঠিক কিনা বলে? আমি বড় না, আমি কিনা বড় না। দুনিয়ার মানুষের কাছে বড় হব তখন, মা বাবার কাছে নিজেকে ছোট বানাবো যখন, দুনিয়ার মানুষের কাছে সম্মান পাবো তখন, মা বাবাকে সম্মান দিতে জানবো যখন, দুনিয়ার মানুষ আমাকে ইজ্জত করবে তখন, আমি আমার শিক্ষককে ইজ্জত করব যখন, ঠিক কিনা বলে? বড় ভাইকে সম্মান করবেন, মা বাবাকে ইজ্জত করবেন। মিনহা খালাকনাকুম
মানুষ আল্লাহ কি দিয়ে বানাইলেন? এক নাম্বার, দুই নাম্বার ওয়াফিহা নুঈদুকুম। আল্লাহ বলে, হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়ে বানাইয়া আবার আমি আল্লাহ কয়েকদিন পর আবার তোমাদেরকে মাটির ভিতরে ঢুকাবো। ঠিক নেই? তিন নাম্বার, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে, আবার আমি আল্লাহ মাটি থেকে তোমাদেরকে জীবিত করব। সুবহানাল্লাহ। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ বলেন, হিফজ কোরআন শরীফের প্রথম নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা 114 সূরার দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা, সবচেয়ে বড় সূরা। এই সূরার আল্লাহ 4 নাম্বার পৃষ্ঠার শেষের দিকে বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون كيف تكفرون بالله ও মানুষ তোমরা আমি আল্লাহর কেমন করে অস্বীকার করো كيف تكفرون بالله কেমন করে তোমরা আমি আল্লাহর অস্বীকার করো وكنتم أمواتا তোমরা ছিলে মৃত আমরা কি ছিলাম রূহ ছিল নি মৃত ছিলাম মায়ের গর্ভে মৃত ছিলাম আল্লাহ রূহ দিলেন জীবিত হলাম ঠিক কিনা বলেন অনেক মানুষ মায়ের গর্ভ থেকে মৃত দুনিয়ায় আসে কি আসে না আল্লাহ যদি তোমারে আমারে মায়ের গর্ভে মৃত বানাইয়া দুনিয়ায় পাঠাইতো দুনিয়ার সৌন্দর্য দেখতাম না মোবাইলে ফেসবুক ঘন্টার ঘন্টা দেখতে পারতাম না ওই আর্জেন্টিনা ব্রাজিলের খেলাও দেখতে পারতাম না ওই যে টিকিট খেলাও দেখতে পারতাম না ঠিক কিনা বলেন আল্লাহ তো জীবন দিছে এই জন্যই আপনি আর্জেন্টিনার খেলা দেখবেন আলহামদুলিল্লাহ বলেন না চোখ দিছে জীবন দিছে আপনার আর্জেন্টিনার খেলা দেখার জন্য এই ল্যাংটা খেলাটি দেখার লাই হ্যাঁ ব্রাজিলের খেলা দেখো রাত্রে 2টা ঠিক নেই এই কথা কয় না সিনেমা দেখো মোবাইলে ফেসবুক দিব ঘন্টার পর ঘন্টা ফেসবুক শরীফ আছে না নাই কথা কয় না ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই ফোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই ঠিক কিনা বলেন ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই হোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই যে যায় কিছু বলক না কেন গায়ে লাগে না আমরা কিন্তু চালাক জাতি মোটো ভয় পাই না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না ঠিক কিনা বলেন কত আইডি যে চালা আল্লাহ বালা জানে ফেক আইডি চালাই ছেলে বিয়ে হয়েছে খবর পাইছি নিও মাইয়া বিয়ে হয়েছে জানেন যে খবর দেশের খবর রাখেন আদো ফাকলা কার কয় মানতে পারে না বড়দের সম্মান করা মানতে পারে না ঠিক কিনা বলেন আগে মুরব্বীর দোকানে বসলে আমরা তো জীবনে ডর দোয়ানের কিনে দিয়েও যাইতাম না ঠিক কিনা এখন চ্যাংরা ফোলা 13 বছর 14 বছর ফায়ার উপরে ফাও দিয়া ফেসবুক টিভি আর বামাতে চা টানে মুরব্বী আইছে খবরও নেই এই যে সম্মান চলে গেছে কে নিয়ে গেছে ফেসবুক শরীফ কোন শরীফ কোন কি শরীফ মোবাইলের দিকে এত মনোযোগ কি এখান থেকে পরমাণবিক অস্ত্র যাইতে আছে নাকি মা যায় না বাবা যায় না শিক্ষক যায় না বড় ভাই যায় কোনো খবর নাই আরে বাতের নালা দিতে যায় অনেকে নাকের দিয়ে না মোবাইলে এত নিশে আছে খানার টাইমে নাক করি নাকে দিয়ে লাই হ্যাঁ ওই তো এরকম রাত্রে তো আমি চলি আপনাদের দোয়া
সারা বাংলাদেশ তো আল্লাহ আমাকে সফর করাইস, অহংকার না, আলহামদুলিল্লাহ। রাত্রে দেখি মাঝে মাঝে আমার খাদেমদেরকে বলি গণসে কড়ার এখন মোবাইল, রাস্তার পাশে বসি বসি রাত্রে 12টা 1টা 2টা ফুলের গোড়ায় বসিয়া, মসজিদের কাছে বসিয়া, রাস্তার কিনারে বসিয়া 5 টাকার বুট লইয়া সাবাই আর ফেসবুক টিপে। কিন্তু বুট যে তুইছে আল্লাহর কোন হুকুম, দিনের বেলা তো মানুষ ছাগল বাঁধে না, ছাগলে লাদা হুইয়া বুটের লানে সোনা বুটের লানে হয়ে গেছে, বুট শেষ একাই সোনা বুট টাইনতে আছে, তিতে লাগছে রে মোবাইলের লাইট মারি দে, ছাগলের লাদা অর্ধেক পরিষ্কার হয়ে গেছে। কি করিব, হুঁশ নেই তো, কি নাই হুঁশ নাই, মোবাইল নিয়ে ব্যস্ত। আদো ফাকলা কারে কয় কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজনে একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা না। জোয়ান মরদ পোলা হইছে ফেসবুকেতে মাইয়াম, মাইয়ারা সব পোলা হইছে ফেসবুক পাইয়াম। কি এক আজব জামানাতে আমরা পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে বুঝার উপায় না। এই সবই তো ফেসবুক দিছে, অন্য কেউ দেয় নাই। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ নাম। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। হোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খেয়েছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যেই যায় কিছু বলক না কেন গায়ে লাগে না। আমরা কিন্তু চালাক জাতি, মোটেও ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। তুমি 1 নম্বর বলদ, ঠিক কিনা বলেন? কারণ যে নামাজ বাদ দিয়া বইয়া বইয়া ফেসবুক টিপে, এটা কি মানুষ না বলদ? জোরে কয় না। যেটা মা বাবার সময় দেয় না, মোবাইলের সময় দেয়, এটা মানুষ না বলদ? যেটা বউরে সময় দেয় না, মোবাইলের সময় দেয়, এটা মানুষ না বলদ? পাগলরে কি কেউ পাগল কয়নি? যে পাগল হে কি জানে, হে যে পাগল। সময় লস হয়ে যাচ্ছে আমাদের মোবাইলের পিছনে, ঘন্টার পর ঘন্টা। মসজিদে গেলে লাজন ভূতে কিলায়, পুরো সপ্তাহ তো মসজিদে যায় না, শুক্রবারে যায় বেকের হরে। সবার কি যাইয়ে কদ্দুরের কই দিকে যায়, কিরে জামাত কটা বাজে? 1:30 বাজে, 1:35 হয়ে গেছিল, জামাত খা করে না। মানে লাজন হেতেরে কি যে রিমাইন্ডার রাখছে, কিন্তু মোবাইল টিপতে গেলে হারামকের দিকে চায়। ছাগলের লাদা খাইলে খুশি না? কত মুরব্বীরা অভিযোগ দিতেছে, হুজুর ছেলেরা মোবাইল নিয়ে ধ্বংস হয়ে গেছে। অনেক ছেলেরা তো কি খেলা আছে, একটা ফিফিয়ার খেলা আছে না নাই? এই হেতেরে মানসিক রোগে ধরে লেছে। আপনি পাবনা যাইবেন, আমি গত বছর পাবনা মাহফিল আসছিল সিরাজগঞ্জ, যদি অনেক মানসিক রোগী মোবাইলে গেমস খেলতে খেলতে এতে অটোমেটিক কি হয়ে গেছে, মানসিক রোগী হয়ে গেছে, মানে পাগল হয়ে গেছে, মেন্টাল কি হয়ে গেছে, মেন্টাল হয়ে গেছে। এই করতে আছে এতে কারণে মোবাইল দাও। এই যে একটা মানসিক রোগী হয়ে গেল, বেশি বেশি তাহাজ্জুদ হচ্ছে, এই কথা আল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। মোবাইল চালাবেন না কেন? ফেসবুক চালাবেন, আমি নিষেধ করি না। মোবাইল তো টিপবেন, আমার কাছেও তো মোবাইল আছে। কিন্তু নামাজের একটা সময় আছে না নাই? খাওয়া দাওয়ার একটা সময় আছে না নাই? ঘুমের একটা সময় আছে না নাই? তো এটা কম ধরনের ফাঁকলামি যে খানার টাইমও মোবাইল, ঘুমের টাইমও মোবাইল, আগার টাইমও মোবাইল। আমি তো আর দেখি না ভিতরের হাওয়া, তার মনে বাথরুমও মোবাইল টিপে অনেকে। কারণ বাথরুমে যদি সিগারেট টাইনতে পারে তো এটা কি দোষ করছে? যে বাঙালি বাথরুমে কি টানে, সিগারেট টানে। খবর দেখেন না আপনারা? দেখেন না? জায়গা এত বরকতি জায়গা, এত বরকতি জিনিস টানে, কি যে একটা শান্তি যে লাগে রে ভাই। রাগ করেন আপনারা? কষ্ট নিতেছেন মনে? হুজুরে কেন যে কয় ফেসবুকের ব্যাপার? আমি কি বলছি ফেসবুক চালায়েন না হারাম? বলছি
আমি বলছি আপনি চালান, সমস্যা নেই, তবে এটা একটা কি আছে, সময় আছে, টাইম আছে। সারাদিন যদি আপনি মোবাইল টিপেন তো আপনি অন্য কাজ করবেন কখন? স্কুলের ছাত্রদের পড়ালেখা শেষ যে সময়টা আগে বইয়ের মধ্যে দিত, এর চাইতে 3 গুণ সময় এখন মোবাইলে, ফেসবুকে দেয়। মিন্না খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এক নাম্বার, আল্লাহ আমাদেরকে কি দিয়া বানাইছে বলেন? সবাই বলেন, মিন্না খালাকনাকুম। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদেরকে মাটি দিয়া বানাইলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটির ভিতরে তোমাদেরকে ঢুকাবো। ওয়া মিন্না নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটির থেকে তোমাদেরকে আমি আল্লাহ জীবিত করব। আল্লাহ বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দারা তোমরা আমি আল্লাহরে কেমনে অস্বীকার করবা? ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম। এই জীবনটা তোরে কেউ দেয় নাই, তোর মা দেয় নাই, তোর বাবা দেয় নাই, তোর উস্তাদ দেয় নাই, তোর ভাই দেয় নাই, তোর স্ত্রী দেয় নাই, এই তোর নেতা নেত্রী দেয় নাই, পয়সাওয়ালা কোটিপতি তোর এই জীবন দেয় না। আমি আল্লাহ তোরে জীবন দিছি। কেন বলছি জানোনি? আজকে যদি স্ত্রী তোমারে ডাক দে, সাথে সাথে স্ত্রীর ডাকে সাড়া দাও। সন্তান যদি বাবা বলে ডাকে, ওই সন্তানের ডাকে সাড়া দাও। মা যদি ডাক দে, মার ডাকে সাড়া দাও। তোমার পয়সাওয়ালা যদি ডাকে, চেয়ারম্যান ডাকে, মেম্বার ডাকে, তাদের ডাকে সাড়া দাও। ও নোয়াখালীর মানুষ, একটু বলো না, একটু আমারে বলো না, এই জীবনটা তো তুমি যে সময়টা তাদের পিছে দিলা। ওরে স্ত্রী একবার মিস কল মারে, 2 বার মারে, 3 বার মারলে স্ত্রী বিরক্ত হয়, এতবার ফোন দিলাম রিসিভ করলে না কেন, কল দিলাম কল রিসিভ করলে না কেন, স্ত্রী রাগ করে। ও নোয়াখালীর মানুষ, একটু আমার বলো না, একটু আমার বলো না, তোমার স্ত্রী তো তোমার জীবন দেয় নাই, তোমার স্ত্রী তো তোমার চোখ দেয় নাই, তোমার স্ত্রী তো তোমার জবান দিয়ে কথা বলার শক্তি দেয় নাই, তোমার স্ত্রী তো তোমার 2টা হাত দেয় নাই, তোমার স্ত্রী তো তোমার 2টা পাও দেয় নাই, তোমার স্ত্রী তো তোমার 2টা কান দেয় নাই। দিছেন কে বলেন? আল্লাহ ডাকে দৈনিক 5 বার মসজিদে মুয়াজ্জিনের মাধ্যমে হাইয়া আলাস সালাহ। ও নোয়াখালীর মানুষ, ও যুব, একটু বলো না আমারে, আজকে স্ত্রীর ডাকে সাড়া দিলা, মার ডাকে সাড়া দিলা, সন্তানের ডাকে সাড়া দিলা। ওরে বন্ধু ডাক দিছে রাত্রের 12টা, মিস কল দিছে, চল রেস্টুরেন্টে যাব। ওরে বন্ধুর ডাকে সাড়া দিলা। আমার মালিক যে তোমারে দৈনিক 5 বার হাই মসজিদের মিনার দিয়া ডাকে, আমার মাওলার ডাকে কেন সাড়া দিতে পারো না? আমার মালিককে কেন তুমি ডাকে সাড়া দিতে পারো না? আমার মালিক দুনিয়ার মা বাপ, স্ত্রী, সন্তান, বন্ধু এত কিছু তোমারে দেয় নাই, এই জীবনটা দেয় নাই, এই সুন্দর চেহারাটা দেয় নাই। ফি আই সূরাতিন মাশা রাক্কাবাক, আল্লাহ বলে আমি মানুষকে খুব সুরত করে বানাইছি। মানুষের মতো এত সুন্দর কোনো পানি নাই। লাকাদ খালাকনাল ইনসান, লাকাদ খালাকনাল ইনসান, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে, তুই তোর নিজের দিকে তাকায় দেখ, আমি আল্লাহ তোরে কত সুন্দর করে বানাইছি। ওরে আনার সামনে দাঁড়ায় দেখ, তোরে যত সুন্দর বানাইছি, কুকুর আমি এত সুন্দর বানাই নাই। কুকুর জবান দিয়া কথা বলতে পারে না। ওরে তোর জিহ্বা আছে, তোর চাইতে বড় জিহ্বা হাতির আছে, তোর থেকে বড় জিহ্বা অন্য অন্য পানির গরুর আছে। দেখ, গরুর এত বড়
জিহ্বা থাকার পরও গরু কথা বলতে পারে না। আর আমি আল্লাহ তোর ছোট্ট একটা জিহ্বা দিলাম, এই ছোট্ট জিহ্বাটা লড়ায় লড়ায় রে বান্দা 3 রাত কত কোটি কোটি কথা সাপ্লাই দিলি। আমি আল্লাহ নিষেধ করি না, আমি আল্লাহ নিষেধ করি না। এই বান্দা জিহ্বা দিছি, তুই কথা বলবি, সময় দিছি, তোর স্ত্রীর সময় দিবি, তোর মা বাবার সময় দিবি, তোর সন্তানের সময় দিবি, তোর বন্ধুর সময় দিবি। আমি আল্লাহ নিষেধ করি না। তবে রে বান্দা, আমি আল্লাহ যখন মাঝে মাঝে তোরে দেখতে মনে চায়, আমি আল্লাহ যে তোর কপালটা দিছি, আমার মনে চায় তুই কপালটা মাঝে মাঝে আমার ঘরে এসে আমার কদমে দিবি। এরে বান্দা, মাঝে মাঝে আমি আল্লাহর ডাকে একটু সাড়া দিবি। বন্ধুরে ঘন্টার পর ঘন্টা সময় দাও। আমি বলি না আমার মসজিদে ঘন্টার পর ঘন্টা বসে থাক, না না, দিন রাত 24 ঘন্টার মধ্যে পরে গোলাম 1 ঘন্টা সময় মাত্র আমি আল্লাহর দিবি। আর বাকি 23 ঘন্টা সময় তুই দুনিয়ার আওলাদ, স্ত্রী, সন্তান সবাই দিবি। আমি আল্লাহর কোনো বাধা নাই। ওরে বান্দা, এই জবান নিয়ে তোর মারে ডাকো, বাবারে ডাকো, সন্তান স্ত্রীরে ডাকো। আমি আল্লাহ যে তোর জবান দিয়া কথা বলার শক্তি দিলাম, এরে বান্দা এই জবান দিয়া মাঝে মাঝে আমি আল্লাহরেও ডাকবি। সুবহানাল্লাহ। রুকু গিয়া বলবি সুবহান রাব্বিয়াল